আমাদের ভাইরা এখানে অনশন করছে, আমরা তো মুখে পানি তুলতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে, আমরা খাবার তুলতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে। আমাদের মৃত্যু যদি আপনাদের একান্ত কাম্য হয় তাহলে আমরা মরার জন্য সবসময় প্রস্তুত। আমরা এখানে যারা আছি সারা বরিশালবাসী, আমরা এতদিন তো দেখলেন আমরা অনেক পন্থায় গিয়েছি, সর্বাত্মক শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করেছি। এখন যেহেতু কোনোভাবেই আমাদের এই দাবি মেনে নেওয়া হলো না বা স্বাস্থ্য উপদেষ্টা আসলেন না, সমস্যার সমাধান করার আশ্বাস দিলেন না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে ছোটো ভাইরা এখানে আছে তারা যে অনশন করছে, আমাদের সবার কষ্ট হচ্ছে। তাদেরকে কান্না করতে দেখলে আমাদের খারাপ লাগে, তাদের মায়েরা এখানে এসে কান্না করছে। তো আমাদের ভাইরা এখানে অনশন করছে, আমরা তো মুখে পানি তুলতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে, আমরা খাবার তুলতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা বরিশালবাসী আছি প্রত্যেকটা সচেতন নাগরিককে বলবো, আমরা যেহেতু আমরা পারলাম না, আমরা গণ অনশনে বসলাম। আমাদের মৃত্যু যদি আপনাদের একান্ত কাম্য হয় তাহলে আমরা মরার জন্য সবসময় প্রস্তুত। আমরা মরার জন্য বুক পেতে দেওয়ার জন্য তো সবসময় প্রস্তুত ছিলাম, যেমন 2024-এ ছিলাম। আপনারা দেখেছেন ছাত্ররা বুক পেতে দিয়ে গুলি খেয়েছে, কিন্তু কাউকে তো আঘাত করেনি। আমরা কাউকে আঘাত করবো না, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। আমরা গণ অনশন কর্মসূচি চালাবো এবং বিচারটা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে দিয়ে গেলাম। এবার দায়িত্ব আপনাদের কাছে, আপনারা যা পারেন যেভাবে পারেন এই সমস্যার সমাধান করার জন্য আপনারা আওয়াজ তুলুন, ভয়েস রেজ করুন। আমরা গণ অনশনে যাচ্ছি এবং ব্লকেট এটা চলবে, ব্লকেট চলবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা বলবো আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা ভয়েস রেজ করুন, আপনারা ব্লকেট কর্মসূচি পালন করুন নিজ নিজ এলাকায়। আর যদি সম্ভব হয় আপনাদের যদি অন্য কোনো তরিকা জানা থাকে বা অন্য কোনো কৌশল যদি জানা থাকে, আপনারা সবাই এসে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা চাচ্ছি আমাদের এই সমস্যার সমাধান হোক। আমরা আমাদের ছোটো ভাই বোনদের কষ্ট সহ্য করতে পারছি না, আমাদের খারাপ লাগছে।